এমন একটি যুদ্ধের দৃশ্য কল্পনা করুন যেখানে একদিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা আর ইসরায়েল। তাদের হাতে আছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান, কোটি কোটি ডলারের মিসাইল আর পৃথিবীর সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল শক্তির সামনে বুক টান টান করে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট অস্ত্র, যার দাম সাধারণ একটি পুরনো গাড়ি থেকেও কম। এই ছোট্ট অস্ত্রটাই ধীরে ধীরে আধুনিক যুদ্ধের পুরো সমীকরণ বদলে দিতে শুরু করেছে। অনেক সামরিক বিশ্লেষক এখন বলছেন এই ড্রোনটার কারণে ইরান এমন একটি যুদ্ধের কৌশল তৈরি করেছে যেখানে শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি আর অর্থনৈতিকভাবে প্রতিপক্ষকে চরম চাপে ফেলা যায়। কোটি ডলারের মিসাইল দিয়ে যে ড্রোনটাকে থামাতে হয়, সেই ড্রোনের দাম যদি হয় মাত্র কয়েক হাজার ডলার, তবে যুদ্ধের হিসাবটা কতটা পাল্টে যেতে পারে তা সহজেই কল্পনা করা যায়। আর এই রহস্যের কেন্দ্রে আছে ইরানের এক অদ্ভুত অস্ত্র, যার নাম শাহেদ 136 বা কামিকাজে ড্রোন বা সুসাইড ড্রোনও বলা হয়ে থাকে। প্রথম দেখে এই ড্রোনটাকে খুব সাধারণ মনে হতে পারে, না আছে কোনো বিশাল যুদ্ধ বিমানের মতো গ্ল্যামার, না আছে কোনো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলের মতো বিশাল আকৃতি। কিন্তু বাস্তবতা হলো এই ছোট্ট যন্ত্র তাই কয়েক বছর ধরে আধুনিক যুদ্ধের দামটাই নীরবে বদলে দিতে শুরু করেছে। এতদিন সারা বিশ্ব ভাবত যার অস্ত্র যত উন্নত আর দামি, যুদ্ধক্ষেত্রেও তার আধিপত্য তত বেশি। কিন্তু শাহেদ 136 যেন সেই ধারণাটাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। একটু হিসাব করে দেখুন, আমেরিকার বিখ্যাত টমহাক ক্রুজ মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, রাশিয়ার উন্নত মিসাইলগুলোর দাম মিলিয়ন ডলারের কাছাকাছি, এমনকি ইরানের নিজস্ব ব্যালিস্টিক মিসাইলগুলোর দামও লাখ লাখ ডলার। কিন্তু এইসব কিছুর মাঝখানে হাজির হয় এমন এক ড্রোন যার দাম মাত্র 20,000 থেকে 30,000 ডলারের মতো, যেমন এক সময় একটি সাধারণ পুরনো এসইউভি গাড়ির দামের চেয়েও কম। এই ড্রোন সাধারণ মিসাইলের মতো সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে না, বরং এটি শিকারী পাখির মতো অনেক সময় ধরে টার্গেটের উপর আকাশে ঘুরতে থাকে। কিছু লক্ষ্যবস্তু এমন থাকে যেগুলো সবসময় দেখা যায় না বা অল্প সময়ের জন্য সামনে আসে। এই ড্রোনটি ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে, আর যখন সেই মুখ্যম সময় আসে তখন এটি বাজ পাখির মতো তীব্র গতিতে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে, বিস্ফোরণের সাথে সাথে টার্গেটটাকে ধ্বংস করে দেয় এবং নিজেও আত্মঘাতী হয়ে শেষ হয়ে যায়। এই কারণে একে বলা হয় সুসাইড ড্রোন। এই ড্রোনটার আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর শব্দ। যখন এটি আকাশে উড়ে তখন এর ইঞ্জিনের আওয়াজ অনেকটা পুরনো মডেলের স্কুটারের মতো শোনায়। এই জন্য যুদ্ধের ময়দানে একে অনেক সময় ফ্লাইং স্কুটারও বলা হয়। এতে ব্যবহার করা হয়েছে একটি সাধারণ 2 স্ট্রোক ইঞ্জিন। যে কেউ আকাশে এই অদ্ভুত শব্দটা শুনতে পায় তখন সে বুঝতে পারে যে মৃত্যু তার দিকে দিয়ে আসছে। এটি মানুষের মনে এক গভীর মানসিক ভীতি ও সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করে। শাহেদ 136 ড্রোনের গঠন বেশ সাধারণ কিন্তু কার্যকর। এর দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার আর ডানার বিস্তার প্রায় 3 মিটার। পুরো ড্রোনের ওজন মাত্র 220 কেজি। এর সামনের অংশে থাকে 30 থেকে 50 কেজি ওজনের বিস্ফোরক। পিছনের দিকে থাকে একটি প্রোপেলার যা একটি 50 হর্স পাওয়ারের 2 স্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিন দিয়ে চলে। এটি ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং এর রেঞ্জ বা পাল্লা প্রায় 2000 কিলোমিটার। আশ্চর্যের বিষয় হলো এতে আলাদা কোনো দামি কুলিং সিস্টেম নেই। ড্রোনটা যখন দ্রুত উড়ে যায় তখন বাইরের বাতাস এয়ার ইঞ্জিনকে ঠান্ডা রাখে। ড্রোনটির মাঝখানে থাকে একটি ছোট্ট কম্পিউটার সিস্টেম যা পুরো ফ্লাইট নিয়ন্ত্রণ করে। এটি স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস সিগন্যাল ব্যবহার করে পথ চিনে নেয়। তবে আমেরিকা বা ইসরায়েল যদি জিপিএস সিগন্যাল জ্যাম করে দেয় তবুও এটিকে থামানো যায় না, কারণ এতে আছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এটি নিজের সেন্সর ব্যবহার করে গতি ও দিক হিসাব করে সঠিক লক্ষ্যে পৌঁছে যায়। এমনকি কিছু উন্নত ভাষণ রাডারের সিগন্যাল শনাক্ত করে সরাসরি এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারে আশ্রয় পড়তে পারে। কোনো দেশের রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে সেই পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া। এই ড্রোনগুলো কোনো বিশাল রানওয়ে থেকে উড়ে না, এগুলো একটি বিশেষ ট্রেকের উপর থেকে লঞ্চ করা হয়। ট্রেকের উপর রেলের মতো একটি কাঠামো থাকে যেখানে ড্রোনটিকে বসানো হয়। প্রথমে একটি ছোট্ট রকেট বুস্টার ড্রোনটিকে ধাক্কা দিয়ে আকাশে তুলে দেয়। আকাশপথের উচ্চতায় পৌঁছে গেলে ড্রোনের মূল ইঞ্জিন চালু হয় এবং বুস্টারটি খসে পড়ে যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এগুলো কখনো একা আসে না। ইরান সাধারণত এগুলোকে স্ট্রম বা জাক হিসেবে পাঠায়। একসাথে 20টি, 50টি বা 100টি ড্রোন আকাশে উড়ানো হয়। যখন শত শত সস্তা ড্রোন একসাথে কোনো শহরের দিকে দিয়ে আসে তখন পৃথিবীর সবচাইতে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও হিমশিম খেয়ে যায়। একটি শাহেদ ড্রোনের দাম মাত্র 20,000 ডলার। কিন্তু এই ড্রোনটিকে আকাশপথে ধ্বংস করতে ইসরায়েল বা আমেরিকাকে যে ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হয় তার এক একটির দাম লাখ লাখ ডলার। যেমন ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমে ব্যবহৃত এক একটি তামিল মিসাইলের দাম 50,000 ডলারের বেশি। আমেরিকার পেট্রিয়ট মিসাইলের দাম তো কয়েক মিলিয়ন ডলার। সহজ কথা, একটি সস্তা ড্রোন ঠেকাতে প্রতিপক্ষকে কয়েকশো গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে। এভাবে লড়তে লড়তে একসময় প্রতিপক্ষের মিসাইলের মজুদ শেষ হয়ে যায় এবং তারা আর্থিকভাবে পঙ্গু হতে শুরু করে। এটি হলো ইরানের সস্তা ড্রোনের আসল রণকৌশল। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন শাহেদ 136 একটি ড্রোন নয়, বরং এটি আধুনিক যুদ্ধের এক নতুন বাস্তবায়ন প্রতীক। এমন এক বাস্তবতা যেখানে কোটি কোটি ডলারের দামি অস্ত্রের দাম কমে যাচ্ছে মাত্র কয়েক হাজার ডলারের সস্তা যন্ত্রের কাছে। বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল তাদের ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি নিয়ে চিন্তিত, কারণ ইরান এগুলো যত দ্রুত ও সস্তায় বানাতে পারে পশ্চিমা বিশ্ব তত দ্রুত মিসাইল তৈরি করতে পারছে না। যুদ্ধের এই অসম লড়াই সামনে কোন দিকে মুড় নেই তা এখন বড় এক প্রশ্ন।